আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উপস্থিতি আসলে যেহেতু সময় কম, আমাদের অল্প কথা বলতে হবে। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। আসলে যে সেক্টরকে আমরা ফাইন্ড আউট করি না কেন, প্রতিটি সেক্টরে আসলে প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব। আমরা যদি দেখি আজকের আমাদের যে সেমিনারের টাইটেলটি, সেটি হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষক নিয়োগ। আসলে এই প্রাথমিক বলেন বা উচ্চ শিক্ষায় বলেন, ধর্মশিক্ষাটাকে আবশ্যিক করার পিছনে ওলামায়ে আহলে হক যারা, তারা কিন্তু চেষ্টা করেছেন। স্পেসিফিকলি সবচেয়ে বেশি যিনি চেষ্টা করেছিলেন, সারসিনা শরীফের পীর মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তিনি এটি খুব বেশি চেষ্টা করেছিলেন। পরবর্তীতে আমাদের বর্তমান প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, যেখানে 92% মুসলমানের দেশে ইসলাম শিক্ষা আছে ঠিকই, কিন্তু এটি আছে নামে মাত্র। আপনি যদি যুগান্তরের একটি রিপোর্ট দেখেন, সেই যুগান্তরের একটি রিপোর্টে বলা হয়েছে যে মৌলভীবাজারের একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রায় 94% ছাত্র ছাত্রী যারা মুসলিম, সেখানে ধর্মীয় শিক্ষা দেন যিনি, তিনি হচ্ছেন একজন হিন্দু, একজন অমুসলিম। এটি খুবই দুঃখজনক। সেম রিপোর্ট করছেন ফেনীর একটি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে প্রায় 92% মুসলিম ছাত্রছাত্রী, সেখানেও শিক্ষা দেন যিনি, ধর্মীয় শিক্ষাটা সেখানে হচ্ছে একজন হিন্দু, একজন অমুসলিম। সুনামগঞ্জে সেখানে 80% ছাত্রছাত্রী যেখানে মুসলিম, সেখানেও একজন ব্রাহ্মণ নামক একজন ব্যক্তি, সে নাকি এখানে শিক্ষা দেয়। তাহলে আউলিয়ায়ে কেরামের যে ফসল, তারা যে কষ্ট করেছেন, তারা যে এই চেষ্টাটা তারা অব্যাহত রেখেছেন, বিশেষ করে তাদের এই অব্যাহতের কারণে আজকে আমরা এখানে গোলটেবিলে বসতে পেরেছি। এখানে যারা আমরা আছি, এখানে এমন কেউ নাই যারা অলিয়া উলিয়াদেরকে আমরা মহব্বত করি না, ভালোবাসি না। মূলত আমরা যদি সরকারের দিকে তাকাই, যারা এই দেশের দায়িত্ব পালন করেছেন, সরকার আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, তারপরে বিল্ডিং দালান কোঠাগুলো উন্নয়ন করেছেন, কিন্তু সরকারি উদ্যোগে কখনো কোনো দিনই প্রতিষ্ঠান করা হয়েছে, মাদ্রাসা এরকম করা হয়েছে, এই আমরা যদি এটার একটা কাউন্ট করি, তাহলে আমরা দেখব যে আমার মনে হয় লিস্টে শূন্য ছাড়া তেমন কিছু পাওয়া যাবে না। সারা বাংলাদেশে যত দিনই এদারা, দিনই প্রতিষ্ঠান হয়েছে, সবগুলোর পিছনে আউলিয়া কেরাম এবং হক্কানি ওলামায়ে কেরামের অবদান আছে। এই দেশটা যারা আউলিয়া কেরাম এবং ওলামায়ে কেরাম, যারা এদেশের মানুষের নৈতিকতার শিক্ষা, একেবারে আদর্শের শিক্ষা, ইসলামী আকিদার শিক্ষা, তাহাজিব তামাদ্দুনের শিক্ষার পিছনে যারা যে সমস্ত ওলামায়ে কেরাম পিছনে কাজ করলো, আজকে তাদেরকে উপেক্ষা করে যারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, আমি মনে করি এটা তাদের এই আশা ঘুরেবাড়ি হবে। ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে বরং উচিত হবে, যদি সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, তাহলে অবশ্যই এই আউলিয়া কেরাম ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে নয়, তাদেরকে ম্যানেজ করে প্রাথমিক বিদ্যালয়ে যেমন সুযোগ সুবিধা আছে, সেম টু সেম ইবতিদায়ী মাদ্রাসাতেও সেম সুযোগ সুবিধা দিতে হবে। যদি এটা দেওয়া না হয়, এদেশের আউলিয়া কেরাম পীর মাশায়েখদেরকে নিয়ে, সমস্ত শিক্ষকদেরকে নিয়ে শুধু এই চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা সরোয়ার্দী উদ্যান সহ আরো যত যত স্পেশাল ভেন্যু আছে, সেই ভেন্যুগুলোতে দাঁড়িয়ে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এগুলো প্রথম কথা। প্রাথমিক বিদ্যালয়ে যে গানের শিক্ষকের বিষয়টি, এটি খুবই আপত্তিজনক। শুধু আপত্তিজনক নয়, যেখানে অমিনান নাসে মাইয়াশতারিল্লাহু ওয়াল হাদিস, সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, গান বাদ্য এগুলো হারাম। সাহাবায়ে কেরামের ইস্তিমাউল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, এবং গানের মজলিসে বসে নাচানাচি করা, হই হুল্লোড় করা, ওখান থেকে আস্বাদন নেওয়া, এটা ঈমান হারা, ঈমানের ফোল্ডারে তার জায়গা থাকতে পারে না। আমরা আমাদের কোমলমতি ছোট্ট সোনামণি, মর্নিং সজদা ডে ও সারলগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা যে সূর্যটা উদিত হয়, আমরা বুঝতে পারি আজকের দিনটি কেমন চলবে। আমার কোমলমতি শিশুটিকে, আমার ছেলে মেয়েকে যখন আমি প্রাইমারিতে পাঠাবো, আমি কখনোই তাকে গানের শিক্ষা দেওয়ার জন্য আমি পাঠাই না। যদিও আমাদের দেশের চ্যানেলগুলোতে গানে গানে সকাল শুরু, মুসলমানের স্লোগান এটা নয়, আমাদের গানে গানে সকাল শুরু নয়, আমাদের সকাল শুরু হবে ফজর নামাজ দিয়ে, কোরআন মাজিদের তেলাওয়াত দিয়ে, ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, সেই গানের শিক্ষক যারা নিয়োগ দেওয়ার জন্য পায়তারা করছে, মনে রাখবেন ওদের অন্তরে ইসলাম ফোবিয়া,
ইসলামটাকে তারা সহ্য করতে পারতেছে না, ইসলামকে সহ্য করতে পারতেছে না। এই ইসলাম ফোবিয়া দূর করতে হবে প্রত্যেকটি মানুষের হৃদয়ে। আমরা ইসলামের বিষয়গুলোকে তাদের অন্তরে গ্রথিত করতে চাই। এগুলো এমনি এমনি হবে না। মনে রাখবেন, সোজা আঙ্গুলে কখনো ঘি বের হয় না। কি বলেন? আঙ্গুলটা যদি আমরা বাঁকা করতে পারি তবে কেবল আসবে। এখানে আকীদার বিষয় রয়েছে। রাসূল যেখানে বলে দিয়েছেন, এবং কোরআনুল কারীমের আয়াত সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানুন, জানতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের জ্ঞান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব রেখেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে ইলম, কথা বলার আগে এবং আপনার কথা বলার আগে, আমলের আগে আপনাকে যে জ্ঞানটি শিখতে হবে সেটি হচ্ছে তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান। এটি নাজাতের, মুক্তির একটি বড় সোপান। সেই তাওহীদ এবং রিসালাতের জ্ঞানটি ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে। রাসূল বলেছেন যে আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ। একটি সন্তান যখন কথা বলতে শিখবে তখন তাকে তাওহীদের শিক্ষা দিবে। আমরা তাওহীদের শিক্ষা বাদ দিয়ে আমরা তাদেরকে গান শিখাবো, এটি কখনোই হতে পারে না। প্রশ্ন আসে না। যেখানে মুস্তাদরাক আলা সাইয়ানের হাদিস যে আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। একটি হচ্ছে হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দিতে হবে, ছোটদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। অথচ দেখি আমরা প্রাইমারিতে কি পড়ছি, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। মনে রাখবেন, যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না। এরকম চরম মিথ্যা কথা আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো না। আমাদের টার্গেট থাকবে, আমাদের টার্গেট হচ্ছে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে এবং স্কুলে আলিফ লাম মিম, আলিফ লাম মিম আমাদের পড়তে হবে। আলিফ লাম মিমকে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং যে সমস্ত ইমাম আইম্মায়ে কেরাম খুতাবা এজাম আছে মসজিদগুলোতে, এগুলো আলোচনা করা দরকার। আমরা যারা মিডিয়ায় কথা বলি, মিডিয়া আমাদের কথা বলা দরকার। আমরা কথা না বলার কারণে, আর আজকে শুধু এই কয়েকজন মানুষকে নিয়ে এখানে নয়, দেশের পীর মাশায়েখ এখানে যতজনের নাম দেওয়া হয়েছে এবং ইবতেদায়ী যতগুলো শিক্ষকের কথা বলা হচ্ছে, সমস্ত শিক্ষকদের এখানে উপস্থিতি জরুরি ছিল। আমাদের সব রকমের প্রচেষ্টা আমাদের চালাতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমাদের অন্তরে অবশ্যই আমাদের গ্রথিত করতে হবে। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আগাবো। আমি মনে করি এই বিষয়গুলো দেশের সমস্ত পীর মাশায়েখ, সারসিনা, তারপরে ফুরফুরা যারা দায়িত্ব পালন করছেন, চরমনাই হুজুর সহ এদেশের সেরা সেরা আলেম ওলামা সবাইকে এই বিষয়গুলো, আমাদের যে দাবিটা, এই দাবিটা তাদেরকে জানাতে হবে। সবচেয়ে আরো দুঃখজনক আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অনার্স মাদ্রাসাগুলো, যেখানে 2010 সালে অনার্স চালু হলো, 15টি বছর হয়ে গেল, প্রায় 200 শিক্ষক অনার্স মাদ্রাসার যারা ক্লাস নিচ্ছেন, 200 শিক্ষক অনার্সে 6টি 7টি পর্যন্ত বিভাগ রয়েছে, 5টি 6টি বিভাগ, কোন জায়গায় 2টি বিভাগ রয়েছে। তারা 15 বছর পর্যন্ত শিক্ষা দিচ্ছে। এরা ইউনিভার্সিটির খাতা দেখছে, ইউনিভার্সিটি থেকে তারা বিভিন্ন রকমের তাদেরকে কাজে লাগাচ্ছে। অথচ ইউনিভার্সিটি সহ আরো যারা দায়িত্বশীল, তারা যদি একটু সোচ্চার হয়, এখানে যারা আছেন তারা যদি একটু সোচ্চার হয়, আমার মনে হয় যেখানে কলেজের 3500 শিক্ষকের তাদের বেতন ভাতার জন্য, এমপ্লয়িভুক্তির জন্য তারা যেমন এগিয়ে যাচ্ছে, আমরা যদি একটু চেষ্টা করি এবং আমাদের দাবিতে 3 নম্বর দাবি এখানে আমাদের মোহতারাম সভাপতি সাহেব এনেছেন, আমার মনে হয় দ্রুত গতিতে ইবতেদায়ীদেরকে যেমন প্রাথমিকের যেমন সুবিধা দিতে হবে, অনার্সের শিক্ষকদের দ্রুত গতিতে তাদেরকে এমপ্লয়িভুক্তির অবশ্যই অন্তর্ভুক্তি করতেই হবে। এটাই আজকে আমার পক্ষ থেকে এই দুটো দাবি আমি জানাচ্ছি। কমপক্ষে এই দুটো দাবি আমরা 1 মাসের মধ্যে বাস্তবায়ন চাই, গেজেট চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আজকের সেমিনারে যারা